আসসালামু আলাইকুম। এই রেসিপি তো আমার বাসায় হিট। রুটি, পরোটা, নান যেকোনো খাবারের সাথে বলেন কিংবা সাদা পোলাও জাস্ট জমে যাবে। এজন্য ফ্রাই প্যানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, সেই সাথে দিয়েছি 1/2 কাপ বাটার। এখানে অবশ্যই বাটারটি অ্যাড করতে হবে। সেই বাটার এবং তেলের মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে একটু রসুন কুচি এবং কিছু গরম মসলা। এবার এখানে অ্যাড করব আদা রসুন বাটা। এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। সম্পূর্ণ মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে নিতে হবে, কিন্তু কোনোভাবেই লাল করে ফেলা যাবে না। কোনো রকম একটু সটে করে নেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে মুরগির মাংস। এখানে আমি শুধুমাত্র মুরগির বুকের মাংসটি অ্যাড করেছি। এখানে হাড় ছাড়া বোনলেস মাংসটি আছে। মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে নিতে হবে। সেই সাথে এখানে দিয়ে দিতে হবে বেশ কিছুটা কাঁচামরিচ, কারণ এই সম্পূর্ণ রান্নাটা আমি কাঁচামরিচ দিয়েই করব। এখানে যেহেতু হোয়াইট মাংস হবে, এজন্য হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া ব্যবহার করব না। যখন মশলার সাথে মাংসটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ টক দই। টক দইয়ের পরিমাণটা এখানে অবশ্যই একটু বেশি দিতে হবে। টক দইটা দিয়ে ঢাকা দিয়ে পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নিব। এই রান্নাটি যে এত টেস্টি হয় সেটি আপনারা না রান্না করে খেলে বুঝবেন না। এখানে ওই পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মাংসটা কষিয়ে নিয়ে লাস্টের দিকে এখানে দিয়ে দিব দুধ। এখানে আমি সম্পূর্ণ 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। দুধটা দেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম এবং গাজর কুচি। গাজরটা আমি বেশ মাঝারি পর্যায়ে কেটে নিয়েছি। একদম ছোট না এবং একদম অনেক বেশি বড়ও না। এখানে গাজর এবং ক্যাপসিকাম সিদ্ধ হয়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে এখানে আমি দিয়েছিলাম 2 টেবিল চামচ গরম মসলার গুঁড়া। এখানে খুব অল্প মশলা, খুব দেখেছেন আমি খুবই অল্প মশলায় রান্নাটি তৈরি করেছি। এবং শেষের দিকে এখানে অবশ্যই কিউব করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। এখানে পেঁয়াজটা অবশ্যই শেষের দিকে অ্যাড করতে হবে, তাহলে পেঁয়াজটা সম্পূর্ণরূপে সিদ্ধ হবে না, কিন্তু সবজির পর্যায়ে চলে যাবে। আমি এই মজাদার হোয়াইট চিকেনটা সার্ভ করেছিলাম বসনিয়ান পরোটার সাথে। এটা বসনিয়ান পরোটা বলেন, নান, রুটি কিংবা সাদা পোলাও। সত্যি খেতে অপূর্ব স্বাদের হয়। আশা করি আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আমার যেমন বসনিয়ান পরোটা হয়েছিল, নরম, সফট এবং ফুলকো ফুলকো দেখতেই পারছেন। সেই সাথে চিকেনের হোয়াইট কোরমা, অপূর্ব স্বাদের। আশা করি আমার রেসিপি আজ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।